ট্যুরিস্ট ভিসায় বাংলাদেশের পাসপোর্ট দিয়ে বিশ্বের প্রায় 180 থেকে 90টিরও বেশি দেশে আপনার ভ্রমণ করার অনুমতি আছে। কিন্তু একটি প্রপার ট্রাভেল হিস্টরি, সঠিক ডকুমেন্টস এবং সঠিক গাইডলাইনের জন্য আমরা হাতে গোনা কয়েকটি দেশ ছাড়া বিশ্বের বিভিন্ন দেশে যেতে পারি না বা আমাদের ভিসা রিজেক্ট হয়। আপনার যদি একটা শক্তিশালী ট্রাভেল হিস্টরি এবং প্রপার ডকুমেন্টস থাকে তাহলে কিন্তু আপনি ইউরোপ, আমেরিকা সহ পুরো বিশ্বের যে কোনো দেশে আপনি ট্যুরিস্ট ভিসাতে গিয়ে ভ্রমণ করতে পারবেন এবং আপনার ভিসা পাওয়ার পসিবিলিটিটা অনেকটা বেশি থাকবে। ভিসা অফিসারকে জাস্ট 3টা জিনিস যদি আপনি বোঝাইতে পারেন তাহলে যে কোনো দেশের ভিসা পাওয়ার চান্সটা আপনার 90% বেড়ে যায়। নাম্বার 1 আপনার ট্রাভেল হিস্টোরি, নাম্বার 2 আপনার ব্যাংক স্টেটমেন্ট এবং নাম্বার 3 আপনার ক্যারিয়ার, জব, বিজনেস যেটা আপনি করেন না কেন সেটার একটা স্ট্রং এভিডেন্স। এই গুরুত্বপূর্ণ 3টা মেন পয়েন্ট যদি আপনি ঠিক রেখে একটা সঠিক পরিকল্পনার মাধ্যমে যদি আপনি বিশ্বের বিভিন্ন দেশ ভ্রমণ করতে চান তাহলে কিন্তু আপনার ভিসা পাওয়ার চান্সটা অনেকটা বেড়ে যাবে। উন্নত বিশ্বে বাংলাদেশিদের ভিসা না দেওয়ার বা রিজেক্ট করার একটাই মূল কারণ, সেটা হচ্ছে যে ভিসা এম্বাসিরা বিশ্বাস করে না যে আপনি ওই দেশে ঘুরতে গিয়ে আবার দেশে চলে আসবেন। তাদের ধারণা যে আপনি ঘুরতে যাচ্ছেন এবং ওখানে আপনি থেকে যাবেন, আপনি আর দেশে ব্যাক করবেন না। কারণ মোস্ট অফ দ্য বাংলাদেশের মানুষ ট্যুরিস্ট ভিসাতে গিয়ে তারা এই পথটা বেছে নেয়, যার কারণে ভিসা অফিসাররা বাংলাদেশিদের বিশ্বাস করতে পারে না। আর ভিসা অফিসারকে এই জিনিসটা বোঝানোর জন্য আপনাকে 3টা পদ্ধতিতে কাজ করতে হবে, 3টা রুলস আপনাকে মানতে হবে। সর্বপ্রথম, আপনি জব করেন বা আপনি ব্যবসা করেন বা আপনার যে ইনকাম সোর্স আছে সেইটার একটা এভিডেন্স রাখা, যেমন আপনার ট্রেড লাইসেন্স বা আপনার জবের পে স্লিপ, আপনার ব্যাংক স্টেটমেন্ট, আদার্স কোনো ইনকাম থাকলে সেই ইনকামের একটা প্রপার ডকুমেন্টস, আপনি সরকারকে ট্যাক্স দিচ্ছেন, টিন সার্টিফিকেট, এই সবগুলোর 100% ট্রু একটি স্ট্রং এভিডেন্স আপনার রাখতে হবে। দেন আপনি ঘুরতে যাবেন, তার মানে আপনি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী এবং আপনার যথেষ্ট পরিমাণ টাকা আছে। সো লাস্ট 3 মাসের বা 6 মাসের ব্যাংক স্টেটমেন্টটা একটু স্ট্রং করুন। দেন সহজে বাংলাদেশ থেকে ভিসা নিয়ে ট্যুরিস্ট ভিসাতে যে দেশগুলোতে যাওয়া যায়, যেমন শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপ, মালয়েশিয়া, সিঙ্গাপুর, এশিয়ার সহজলভ্য যে দেশগুলো আছে এই দেশগুলোতে আপনি ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করুন এবং মাত্র 50,000 থেকে 1 লক্ষ বা 1.5 লক্ষ টাকা খরচ করলে আপনি এই ধরনের 2-3টা দেশ আপনি ঘুরে আসতে পারবেন। এবং চেষ্টা করুন এই দেশগুলো একসাথে না ঘোরার, 2-3টা দেশ ঘুরলে আপনি 3 মাস পর পর আপনি ঘোরার ট্রাই করুন। দ্বিতীয়ত, এরপরে আপনি আরেকটু উন্নত দেশগুলো যেমন চীন, জাপান, কোরিয়া অথবা তুরস্ক অথবা মিশর, এই ধরনের যে জনপ্রিয় ট্যুরিস্ট দেশগুলো আছে এই দেশগুলোতে ট্রাই করুন এবং এখানে 2-1টা দেশ ঘোরার পরে আপনি আবার একটা গ্যাপ নিন, 3 থেকে 6 মাসের একটা গ্যাপ নিন। এরপরে আপনার ব্যাংক স্টেটমেন্টটা আরো স্ট্রং করুন এবং ব্যাংকে মিনিমাম, বিশেষ করে উন্নত বিশ্বে যখন আপনি ঘুরতে যাবেন তখন মিনিমাম আপনার ব্যাংকে 10 থেকে 15 লাখ টাকা বা এর বেশি আপনার অর্থ সেখানে দেখাতে হবে যে আপনি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী। এবং স্টেটমেন্টটা স্ট্রং করার পরে দেন আপনি ইউরোপের যে কোনো একটা দেশ, যে দেশগুলোতে ভিসা পাওয়ার পসিবিলিটি অনেক বেশি, যেমন লিথুনিয়া, মাল্টা, ল্যাটভিয়া, ইতালি, পর্তুগাল, স্পেন, যেগুলো ট্যুরিস্ট বেস দেশ, এই দেশগুলোতে ভিসার জন্য অ্যাপ্লাই করুন। এবং অবশ্যই ভালো হয় যদি আপনি ফ্যামিলি সহ অ্যাপ্লাই করেন, কারণ ইউরোপিয়ানরা তারা ফ্যামিলি সহ ঘোরাটাকে খুব বেশি প্রাধান্য দেয় এবং তারা মনে করে যে ফ্যামিলি সহ তারা ঘুরতে যাচ্ছে, তারা সেখানে থাকবে না, তারা আবার দেশে ব্যাক করবে। এবং ইউরোপের ভিসা অ্যাপ্লিকেশনের সময় অবশ্যই খেয়াল রাখবেন যে সেটা যেন সিজনাল ভিসা হয়। যেমন ইউরোপের ট্যুরিস্টের জন্য সবচেয়ে পারফেক্ট সময় হচ্ছে সামার টাইম, কারণ উইন্টারে অনেক শীত থাকে, তো শীতকালে ভিসা রিজেকশনটা অনেক বেশি থাকে, যার কারণে অবশ্যই ভিসা অ্যাপ্লিকেশনের সময় আপনি সামার টাইমকে বেছে নেবেন। অ্যাপ্লিকেশনের সময় অবশ্যই আপনার পুরাতন যত পাসপোর্ট আছে সেগুলো অবশ্যই দিবেন, বা যদি হারিয়ে যেয়ে থাকে তাহলে সেটার একটা প্রপার ডকুমেন্টস বা এভিডেন্স আপনি সেখানে শো করবেন। এবং ভিসা অ্যাপ্লিকেশন ফর্মে অবশ্যই উল্লেখ করবেন যে আপনি কোন কোন দেশ ভ্রমণ করছেন এবং অরিজিনাল রিটার্ন টিকিট, হোটেল বুকিং, আপনি কোথায় কোথায় ঘুরবেন সেটার একটা প্রপার প্ল্যান আপনি সেখানে উল্লেখ করবেন, কারণ এই বিষয়গুলো তারা খুব গুরুত্ব সহকারে দেখে। এবং আপনি যে একটা ট্রাভেলার সেটা প্রমাণ করার জন্য অবশ্যই আপনার সোশ্যাল মিডিয়া যেমন ইনস্টাগ্রাম বা ফেসবুক, এই ধরনের সোশ্যাল মিডিয়াগুলোতে আপনি আপনার ফটো বা আপনি যে ট্যুরে যাচ্ছেন সেগুলো শেয়ার করবেন, কারণ অনেক সময় তারা এগুলো ফলো আপ করে। এই 3টা স্টেপ ফলো করে যদি আপনি ইউরোপের ভিসার জন্য অ্যাপ্লাই করেন তাহলে আপনার ভিসা পাওয়ার চান্সটা অনেকটা বেড়ে যাবে। আর একটাবার যদি আপনি ইউরোপের সেনজেন ভিসা পেয়ে যান তাহলে ইউরোপের যতগুলো সেনজেন দেশ আছে 28-29টি, প্রত্যেকটি দেশে আপনি ঘুরতে পারবেন এবং এরপরে যতবারই আপনি ইউরোপের ভিসা লাগাবেন ম্যাক্সিমাম টাইমে আপনি নির্দ্বিধায় ভিসা পাবেন। আর ইউরোপে ভিসা পাওয়ার পরে নেক্সট আপনি আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা যতগুলো দেশে আসে না কেন উন্নত বিশ্বে যদি আপনি আপনার সঠিক ডকুমেন্টসগুলো রেখে ট্রাভেল হিস্ট্রি সঠিক বুঝিয়ে যদি আপনি অ্যাপ্লাই করেন, মোস্ট অফ দ্যাম টাইম আপনি উন্নত বিশ্বের ভিসা পেয়ে যাবেন এবং আপনি পুরো বিশ্ব ঘুরতে পারবেন।